ক্যাপি আর রকি এখানে ওরা এই যে ক্যাপি একে এমন চমকাতো পিছনের ঘর দিয়ে যেত। কি করে বুঝলে এটা ক্যাপি? গুড মর্নিং গাইজ। দেখলে তো মেয়ে চা বানাচ্ছে। আমি আজকে একটু ফ্রি। মেয়ে চা বানিয়েছে আর অন্যান্য কিছু কাজও করে রেখেছে। আমি খালি মিঠামিঠির ডিম সেদ্ধটা করেছি। এবারে দু ঝটপট খাইয়ে দিই আর তারপরে আমি আর মেয়ে বসে চা খাবো, ঠিক আছে? আর টিভি দেখবো অবশ্যই। চলো আবার পরে কথা হচ্ছে। এই দুটো পপি কে? ক্যাপি আর রকি। এখানে ওরা হ্যাঁ, ওদের নিয়ে ছবি তোলা যায়। এটা কোন জায়গা? হ্যাঁ, ক্যাপি রকি। যে এই যে ক্যাপি একে এমন চমকাতো। এ কুলটি নিয়ে গেছিলাম মামুর বিয়েতে, আর এ এ পিছনের ঘর দিয়ে যেত, ওর সামনে দিয়ে যেত। কি করে বুঝলে এটা ক্যাপি? ওর দেখতে আলাদা তো, চোখগুলো কালো আর ওর কিচ্ছু একটা এরোপ্লেন ছিল ছোট মামুর, ওইটা কামড়াচ্ছে বসে। পাশের বাড়িটা 85 এর এটা কত পুরনো। বন্ধ করো তো, মনে হয় ছুটি হয়ে মাসিমণির, ওই যে সেজন্য রেখে দিয়েছে। কোথায় উঠবি? স্কুলে পড়তে পড়তে তো হসপিটালে ভর্তি হয়েছিল না, আর স্কুলে যাওয়া হবে না। 85 এর এই সময়। আজকে আবার রবিবার, লুচির দিন। আমার বাড়িতে রবিবার হলো লুচির দিন, তাই আবার ময়দা মাখতে চলে এসেছি। আজকে আমি তোমাদের দেখাবো, এই যে তোমরা দেখো না সাদা সাদা ফুলকো ফুলকো লুচি কি করে হয়। আগে পুরোনো দিনে যেমন সাদা সাদা লুচি হতো, সেই লুচিটা কি করে করা যায় সেটা আমি তোমাদের দেখাবো। ময়দাটা আগে মেখে নিই, একটু নুন দিয়ে দিলাম, এবার দেবো একটু সাদা তেল। এবার এটা ভালো করে মিক্স করে জল দিয়ে আমি এটা মেখে ফেলবো। এবারে নুন আর তেলটা খুব ভালো করে ময়দার সাথে একদম মিশিয়ে ফেলতে হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে ফেলবো। আচ্ছা, আটা আর ময়দা দুটো কিন্তু মাখার ধরন আলাদা। ধরন মানে প্রসেস একই, কিন্তু আসল খেলাটা হচ্ছে জলের পরিমাণে। জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে, কারণ আটা একটু নরম করে মাখলে ক্ষতি নেই, রুটি নরম হয়, কিন্তু ময়দা একটু শক্ত করে মাখতে হয়। তাই অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখাটা শুরু করবেন, আর একদম টাইট টাইট করে ময়দাটা মাখা হবে। দেখো আমি একদম অল্প অল্প জল নিয়ে ময়দাটা
টাইট করে মাখার চেষ্টা করছি, আর একটু জল লাগবে, সেটা আমি দিয়ে ময়দাটা মেখে ফেলবো। এবার আমাকে 2 হাত লাগাতে হচ্ছে। ময়দার পরিমাণ দেখেছো তো, অনেকটা। আমি এতটা পরিমাণ ময়দা কেন নিয়েছি জানো? এর থেকে লুচি তো বানাবোই, কয়েকটা ফ্রোজেন পরোটাও বানাবো। ফ্রোজেন পরোটা কি করে বানাচ্ছি আর কিভাবে রাখতে হয় সেটা তোমাদের আমি বলে দেবো। ফ্রোজেন পরোটা দোকানে কিনতে পাওয়া যায়, সেটা ঠিক আছে, কিন্তু নিজেই যদি ঘরে তৈরি করে নিতে পারো তাহলে তোমাদেরই সুবিধে, সবসময় মাখা বেলার ঝামেলা থাকবে না। একবারে তৈরি করে রেখে দিলে আর ফ্রিজ থেকে বের করে ভেজে খেয়ে নেবে। এতক্ষণে এতখানি ময়দা একসাথে করা গেছে, বুঝতে পেরেছো? তা আবার অল্প অল্প জল দিয়ে মাখা, বুঝতে পারছো? এবার আমি এর মধ্যে একটু তেল দেব। অনেকটাই মাখা হয়ে গেছে, মেখে আমি লেচি করে নেবো। এবারে দেখো ময়দার পরিমাণ দেখেছো, এতখানি ময়দা মেখেছি। এটাকে সামাল দিতে কতখানি শক্তির প্রয়োজন সে যে মাখে সেই জানে। চলো এগুলোকে এবার লেচি করে ফেলি। দেখো আমি 1 তাল ময়দা মেখেছি, এবার এটাকে কেটে লেচি বানাবো। আমার লেচি বানানোর পদ্ধতি একটু অন্যরকম। আমার সবজি কাটার চপারটা নিয়ে নিয়েছি, হাত দিয়ে টেনে টেনে আর আমি লেচি কাটি না। তোমরাও যদি তোমাদের কাছে বড় ছুরি থাকে, ওই বাজে ঘন্টি, আর তোমাদের কি বলবো, তোমাদের কাছেও যদি বড় চপার বা এই ধরনের ছুরি থাকে, মোটা ছুরি থাকে, তোমরাও এইভাবে লেচি কাটতে পারো। দেখো আমি কেটে নিচ্ছি। খুব সোজা। হ্যাঁ, লেচি ছোট বড় যদি হয়ে যায় তখন একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা ওটা করে। চলো এবার বাকি লেচিগুলোও বানিয়ে নিই। একটু ছোট বড় হয়েছে, ওটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর এক হাতে ক্যামেরা ধরে করা না, সেই জন্য আরো বেশি হয়, নাহলে 2 হাত দিয়ে ঠিক করে ধরলে সমান সমান হয়ে যেত। এবার পরেরটা করে নিই। এবার একটা ঠিকঠাক আছে, 2 হাত দিয়ে ধরে করেছি। চলো এবার বাকি লেচিগুলো করে আমি তোমাদের দেখাই কি করে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি তৈরি করতে হয়, ঠিক আছে? এবার আমি তোমাদের একটু লুচি বেলাগুলো দেখিয়ে দিই। তোমরা ভাবছো লুচি বেলা আবার দেখাতে হয় নাকি? সত্যি দেখাতে হয় না। যারা রেগুলার কাজকর্ম করো তাদের জন্য তো কোনো ব্যাপারই না, কিন্তু আমি এটা যারা নতুন রান্না শিখছে বা নতুন রান্না করতে শুরু করেছে, এটা তাদের জন্য করছি। লুচি সবসময় হালকা হাতে বেলবে। যতবার রোল করবে একবারের বেশি করবে না। বেশ কয়েকটা লুচি বেলে নিয়ে আবার ঘন্টি বাজছে। বেশ কয়েকটা লুচি বেলে নিয়ে আমি ভেজে মেয়েদের খেতে দিই, বুঝতে পেরেছো? এই দেখো আমার লুচি বেলা কমপ্লিট মানে এই প্রথম ব্যাচেরটা কমপ্লিট। এটা করে আমি আমার বড় মেয়েকে আগে খেতে দেব। দেখো
কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর আঁচটা রেখেছি একদম সিমে। এবার এই তেলের মধ্যে একটা একটা করে লুচি ছেড়ে দেবো। তেলের মধ্যে একটা একটা করে দেখেছো, লুচি ছাড়তেই লুচি ফুলে গেল, কিন্তু দু পিঠের কোনোটাই লাল হয়নি, কারণ আমি ছেড়েই উল্টে পাল্টে দিয়েছি। এবার এটা তুলে নিই। এরকম করে বাকিগুলোও আমি বানিয়ে নিচ্ছি। প্রসেস একই, খালি একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে লুচিগুলো লাল না হয়। আমার বড় মেয়ের লুচির প্লেট রেডি। এবার তাতে দেব সাদা আলুর তরকারি। আশা করি দেখতে পাচ্ছ, সাদা সাদা ফুলকো লুচি আর তরকারি। প্রথম ব্যাচের লুচি আমার একদম রেডি। যাই গিয়ে এটা বড় মেয়েকে দিয়ে আসি। আরও কিছু সাদা লুচি বানিয়ে নিচ্ছি আমার ছোট মেয়ের জন্য। কিছুটা সাদা লুচি বানিয়ে তারপরে আমি ঘরে যেরকম নর্মাল লাল লাল লুচি তৈরি হয়, বাকিগুলো সেরকমভাবেই বানিয়ে নেব। এবার সাদা লুচিগুলো পরপর সাজিয়ে প্লেটটা সাজিয়ে ফেলি। দেখো, এই তৈরি হয়ে গেল সাদা সাদা ফুলকো ফুলকো লুচি। আমি আজ এটা সাদা আলুর তরকারি দিয়ে সার্ভ করেছি, কিন্তু তোমরা আলুর দম, ছোলার ডাল এই ধরনের যে কোনো সুস্বাদু আইটেম দিয়ে লুচিগুলো সার্ভ করতে পারো। এই দেখো, এই তৈরি হয়ে গেছে আমার কমপ্লিট লুচি। তবে এই লুচিগুলো ওরকম সাদা সাদা ফুলকো ফুলকো নয়, এটা হচ্ছে একটু লালচে টাইপের, কারণ আমার বাড়িতে মানে ঘরে ওরকম সাদা সাদা কেউ খেতেই চায় না। কিরা মিঠি, চেঁচাচ্ছিস কেন? লুচি তৈরি করেছি না, গন্ধ পাচ্ছে। ওই যে যত উল্টো পাল্টা খায় আর মোটু হয়। মোটু হয় কি, মোটু হয়ে গেছে, এই রকম মোটু হয়েছে। উল্টালে ওকে সোজা করে দিতে হয়, মানে ম্যাক্সিমাম টাইম, মাঝে মধ্যে নিজেও হয়। তো এই হলো আমার কমপ্লিট লুচি। এটা আমি এখন রেখে দিচ্ছি। আজকে আমার ফ্ল্যাটের মিটিং আছে, এখন আমি ওই মিটিংয়ে অ্যাটেন্ড করতে যাবো, মানে এটা নাকি খুবই জরুরি, আমাকে যেতেই হবে। ঠিক আছে, চলো আমি কাজ বাজ সেরে ড্রেসটা চেঞ্জ করে একটু মিটিং অ্যাটেন্ড করে আসি, তারপর পরে আবার কথা হবে। মিটিং হয়ে গেল, এবার নিচ থেকে ওপরে যাচ্ছি। চলো, লুচি বানিয়ে তোছি কিন্তু লুচি খাওয়া হয়নি, উপরে গিয়ে লুচি খাবো এখন। অনেক কথাই হলো মিটিংয়ে, অনেকগুলো জিনিস এবার মাথায় রাখতে হবে, সেগুলো করতে হবে। অনেক টাকা পয়সা দেওয়ারও ব্যাপার আছে। চলো ওপরে যাই, গিয়ে আবার একটু খাওয়া দাওয়া করি, কথা হবে। ঠিক আছে, এবার আমিও নিয়ে বসে পড়েছি লুচি আর তরকারি। তবে দেখো না, এখন আর লুচিগুলো ফুলকো ফুলকো নেই, একদম ঠান্ডা হয়ে চুপসে গেছে। কিন্তু তাতে কি, এখন যা মনে হচ্ছে আমার এটা খেয়ে, সেটা তোমাদের একটু খাওয়ার পরে বলছি। খুব জোর খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ খাইনি। মিটিংটা সারতে বেশি একটু টাইম লাগলো তো,
পুরো মনে হচ্ছে অমৃত খাচ্ছি। চলো খেয়ে নি, এরপর স্নান টান করে পরে আবার কথা হবে, ঠিক আছে? পুজো আমি করে নিয়েছি, ঠিক আছে, একটু আগেই পুজো করে নিয়েছি। ধূপকাঠিটাও শেষ হয়ে গেছে, চুলও আমার অনেকটাই শুকিয়ে গেছে দেখছো। এবার আমি আবার রান্নাঘরে যাব, একটা জিনিস বানাবো, চিকেনের প্রিপারেশন। কিন্তু এই ভিডিওতে এটা দেবো না, পাবে তোমরা অন্য ভিডিওতে। তো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে নিও কিন্তু আমার চ্যানেলটাকে, না হলে এরকম সুন্দর সুন্দর রেসিপি কিন্তু তোমরা মিস করে যাবে। সো আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। চলো আমি যাই রান্নাঘরে। রান্নাটা সেরে এসে মিটামিটির সাথে বসলাম, একটু হেভি ঘেমে গেছি। মেয়েকে বলেছি একটু চা করতে, চাটা খাই, খেয়ে একটু টিভি দেখবো। তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য মিটামিটি ভালো করে দেখো। মিটি মনোদিকে তাকিয়ে কেন? দেখো মিঠা কি সুন্দর দেখছে। ও মিটি, চলো আজকের মতো শেষ করছি, আবার কালকে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।